সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি আজ চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দুর্গাপুর গ্রামে আমরা জানতে পেরেছি যে একটি সুন্দর গরুর খামার রয়েছে। আপনারা আমার পিছনে যে গরুগুলো দেখতেছেন, এগুলা গরু, এখানে 4টা ষাঁড় গরু রয়েছে। আমরা জানতে পেরেছি যে তিনি প্রতি বছরই কুরবানির জন্য কিছু গরু লালন পালন করে থাকেন। তো তিনি এই গরুগুলো কীভাবে লালন পালন করে, কোথা থেকে গরুগুলো সংগ্রহ করছেন, আর গরুগুলোর নিয়মিত ভ্যাকসিন করে কিনা, খাবার হিসাবে কী দিতেছেন, সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাহলে চলুন দর্শক, আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। আর বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন দর্শক, আমরা খামারের সাথে কথা বলে বিস্তারিত জানাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। নাম কি আপনার? আমার নাম নজরুল। গরু এটি আপনার নিজের গরু নাকি আপনি এখানে চাকরি করেন? আমি চাকরি করি, মানে মালিকের গরু। তো আপনি কত বছর যাবত এখানে চাকরি করেন? আমি এনে চাকরি করি অনেক দিন ধরে, আপনার 10-15 বছর ধরে। আপনি 10-15 বছর যাবত কি গরু লালন পালন করেন? গরু লালন পালন করি, পুকুর আছে আপনার, মানে দুটা মিলেই করি। এবছর কুরবানি ঈদের জন্য আপনি কয়টা গরু লালন পালন করতেছেন? আপনার আসলে 8টা গরু, বুঝছেন না, তো 8টাতে বেচে লাইছি, মানে ইয়া 4টা বেচে লাইছি, আর 4টা আছে। এবছর কুরবানির জন্য 8টা গরু আপনি তৈরি করেছিলেন, 4টা বিক্রি করে ফেলছেন, আর এখন 4টা আছে। হ্যাঁ, 4টা আছে। তো এটি কি জাতের গরু? যেই গরুগুলো আছে এটি কি ষাঁড় গরু নাকি বলদ গরু? হ্যাঁ, ষাঁড় গরু। ষাঁড় গরু। মানে 4টা ষাঁড় গরু। আর দুইটা নেপাল হইলো, 2টা বেলজিয়াম, একটা আপনার সিন্ধি একটা। আচ্ছা চলেন আমরা আপনার গরুগুলোর দাম দর সম্পর্কে একটু জানি। আচ্ছা, দেখেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গরু দেখতেছি। এটা কি জাতের গরু? এটা হলো নেপাল। নেপালি গরু। এটার গরুটার দাঁতে কয় দাঁত? দুইটা দুইটা যাচ্ছে। দুইটা দাঁত হুম। যাচ্ছে। তো আপনি এই গরুটা কত বছর যাবত লালন পালন করতেছেন? আপনার 8 মাস, 8 মাস ধরে। আপনি এখানে 8 মাস ধরে লালন পালন করতেছেন? হ্যাঁ, 8 মাস ধরে লালন পালন আচ্ছা, করতেছি। আপনি কি অন্য কোথাও থেকে ক্রয় করে আনছিলেন? আমি বিষ্ণুন্দির বাজার থেকে মানে কিনে আনছি। কৃষ্ণনদী বাজার থেকে ক্রয় করে আনছেন। ও, তো আচ্ছা, এটার ওজনটা কি মাপা আছে? ওজন 8.5 মণ। এটা কি আপনি মাপছিলেন নাকি? মাপছিলাম, মাপছিলাম। কিভাবে মাপছিলেন? আমরা ইয়া দিয়া, মানে শীত, মানে রেশিটা দিয়া মাপছিলাম। ফিতা দিয়ে মাপছিলেন? এটা 8.5 মণ আছে। হ্যাঁ, 8.5 মণ আছে। এটা বাজারে এবার কি কোনো বাজারে উঠেছিলেন নাকি উঠান নাই? এখন উড়াই নেই। তো বিক্রয়ের জন্য দাম কত চাইতেছেন? বিক্রির জন্য দাম চাইতেছে 2 লাখ। 2 লাখ টাকা দাম চাইতেছেন। এটা কি ফিক্সড নাকি কিছু আলোচনা সাপেক্ষে কিছু কম আছে? কম আছে, এটা তো কম থাকবোই। এই মানে 2 লাখ টাকা চাইতেছেন, যদি বাজার দরে কম থাকে। বাজার যে দর যায়, এই দরই তো পছন্দ করবো, বুঝেন। এবার আপনি তো এটার কোনো হাটে উঠান নাই, তো এখনো পর্যন্ত এটা কোনো দাম দর হয়েছে কিনা, কোনো কাস্টমার আসছিল কিনা? এখনো কাস্টমার আয় নাই। কোনো কাস্টমার এখন দেখান নাই? না, না, দেখে না। তো চলেন আমরা আপনার আরেকটা করে দেখি। এরপর এটা তো, তো মাশাআল্লাহ, লাল আরেকটা গরু দেখতেছি। আসলে এটা কি জাতের গরু? এটা নেপাল ওই। এটাও নেপালি গরু। এটা আপনি কোথা থেকে সংগ্রহ করছিলেন? এই বিষ্ণুন্দির বাজার তো। বিষ্ণুদী বাজার থেকে। আজ থেকে কতদিন আগে সংগ্রহ করছিলেন? এটা 8 মাস। এটা 8 মাস আগে সংগ্রহ করেছিলেন। তো এটার এখন দাঁতে কয় দাঁত? এটা 4টা। এটা 4টা দাঁত, মানে এটার বয়সটা এটা থেকে একটু বেশি। একটু বেশি। এটার ওজনটা কিরকম? এটা আপনার 7 মণ। এটা 7 মণ আছে। এটা ওইটা থেকে একটু কম। তো এটা বিক্রির জন্য দাম কত চাইতেছেন? 1,70,000। 1,70,000 দাম চাইতেছেন। তো এটা কি ফিক্সড নাকি কিছু কম বেশি আছে? এরপর তো কম বেশ আছে আপনার। এটা আরও কিছু কম বেশি আছে। তো আচ্ছা চলেন আপনার আপনার আরেকটা করে দেখি। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর আরেকটা গরু দেখতেছি। আসলে এটা কি জাতের গরু? এটা আপনার করজ জাতীয় কয়, বুঝছেন না। দেশাল ক্রস। হ্যাঁ, দেশি করজ। এটা কি আপনার সংগ্রহ করেন এই খামারের? না, না, এটা সংগ্রহ করে। সংগ্রহ করে। এটা কতদিন আগে সংগ্রহ করছিলেন? এটা আপনার 6 মাস। 6 মাস আগে সংগ্রহ করছিলেন। তো এটা দাঁতে কয় দাঁত? এটা 2টা। এটা 2টা না? এটা ওজনটা কতটুকু? এটা 7 মণ।
এটাও 7 মনে এই সবকটা তো আপনি ফিতা দিয়ে মাপছেন। হ্যাঁ হ্যাঁ ফিতা দিয়ে মাপছি। তো এটা বিক্রির জন্য দাম কত চাইতেছেন? এটা সেমই মানে 1,70,000 এটা 1,70,000 এই দাম চাইতেছেন। হ্যাঁ। আচ্ছা, এটা কি বিক্রয় দাম নাকি চাওয়া দাম? এটা চাওয়া দাম বুঝেন না। আচ্ছা, এটা চাওয়া দাম। তো আচ্ছা, তো চলেন আমরা আপনার আরেকটা গরু দেখি। মাশাআল্লাহ, অনেক সুন্দর আরেকটা গরু দেখতেছি। এটা কি জাতের গরু? এটা হলো আমাদের দেশে সিন্ধি। এটা দেশি আর সিন্ধির ক্রস। হ্যাঁ সিন্ধি করস আচ্ছা, এটা কি সংগ্রহ করা নাকি এটা আপনার খামারের? সংগ্রহ করে। সবকটা যা আছে সবগুলো আপনি সংগ্রহ করেই পেলেন। হ্যাঁ সংগ্রহ করে বলে। তো এটা দাঁতে কয় দাঁত? এটা আমরা দুইটা বই। এটা 2 দাঁত না? এটা এটা বিক্রির জন্য দাম কত চাইতেছেন? এটা আর নিজের আল্লাহ আর ইয়া করা মানে এটা বিক্রি করবেন না? না, বিক্রি করব না এটা। এটা আপনারা এবার নিজেরাই কুরবানি দেবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটার ওজনটা কতটুকু? এটা আপনার এই 7 মন। পৌনে 7 মণ, মানে 7 মণেতে কিছু কম আছে। কম কিছু কম আছে। আচ্ছা, মাশাল্লাহ। তো আপনার গরুগুলো তো আমরা দেখলাম, অনেক সুন্দর গরু আসলে আপনি। হ্যাঁ, মাশাল্লাহ, অনেক সুন্দরভাবে আপনি খামারটা গড়ে তুলেছেন। আপনার খামারটা আমরা দেখলাম। আসলে আপনি এই গরুগুলোকে খাবার হিসাবে কি খাবার দিতেছেন? আপনার খ্যার বসি আর হলো ফিট। খেয়ার ভুসি আর ফিট এগুলা খাবার খাওয়াইতেছেন। তো এক একটা গরুর দৈনিক দানাদার খাবারটা কি পরিমাণ দেন? আপনার প্রতিদিন 5 কেজি করে। মানে এক একটারে 5 কেজি করে? 5 কেজি করে। দুই বেলা আপনার 10 কেজি যায় একটা গরুর। প্রতি বেলায় 5 কেজি করে, দুই বেলা দেন 10 কেজি লাগে। 10 কেজি লাগে। মানে খাবার আর হইলো আপনার বসি একসাথে মিলাইয়া 5 কেজি করে। খাবার ভুসি আর 5 কেজি। আর কাঁচা ঘাস আর খড় কি পরিমাণে দেন? আপনি কাঁচা ঘাস আমরা খড় আর কাঁচা ঘাস এটা খাওয়াই মানে ইয়া করি না। তো এই কাঁচা ঘাস যে খাওয়ান এগুলার কারণে কি জমির মধ্যে চাষ করছেন নাকি? জমির মধ্যে চাষ করি আমরা নিজেরা। কত একর জমি চাষ করছেন? আপনার 5 কানি। তো এই গরু লালন পালন করেন নাকি আপনি আরো কিছু দেখাশোনা করেন? আচ্ছা, আর কি কি করেন? আপনার পুকুর আছে আমরা। পুকুর আছে, এই পুকুর আপনি দেখাশোনা হ্যাঁ দেখাশোনা করি আমি একাই দেখাশোনা করি। আচ্ছা, তো আচ্ছা, আপনার গরুগুলো তো আমরা দেখতেছি এখন তো কুরবানির ঈদের আর কিছুদিন বাকি আছে। যদি কেউ এখন ক্রয় করে আপনার এখানে রেখে ঈদের পর্যন্ত, মানে ঈদের আগে, মানে ঈদ পর্যন্ত লালন পালন করে দিতে হয় আপনার, তাহলে কি দিবেন? হ্যাঁ দেই। আমরা সবসময় আমরা বাড়িতে গরু বেশি আমরা ঈদের দিন নাই এনে। হ্যাঁ এখান থেকে নিয়ে যায়। নিয়ে যায়। আচ্ছা, তো আপনি কি বাড়িতে পৌঁছে দিয়ে দিয়ে হ্যাঁ প্রচুর দাম লাগে। আমরা রাতে তো অনেকজন আছে আপনার সার করে ডরায় বুঝছেন না, এই কারণে আমরা নিয়ে বাড়িতে নিয়ে প্রচুর দাম লাগে। তো আপনার যে এই গরুগুলো এগুলোর কোনো নাম টাম দিছিলেন কিনা? না না নাম টাম নেই। নাম টাম দেন নাই না? এটা আপনার অনেকে দিয়ে বড় বড় গরু অনেক নাম দিয়ে থাকে, আপনি কোনো নাম দেন নাই। নাম দিই না। এবার তো আপনি জানেন যে করোনা ভাইরাসের কারণে বাজার ঠিক মতো জমে না। যদি বাজারে আপনার একা খামার থেকে বিক্রি করার ইচ্ছা আছে নাকি বাজারে নেওয়ার ইচ্ছা আছে? বাজারও ইচ্ছা আছে খামার যদি বিক্রি হইতে পারে তো সার ইয়ে করে। আপনি তো দীর্ঘদিন যাবত এই গরু লালন পালন করতেছেন, তো এই গরু লালন পালন করতে গিয়ে আপনি কোনো রকম কখনো কি কোনো রকম সমস্যায় পড়ছিলেন? না 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 কোনো সমস্যা নেই আমরা। আপনি গরুগুলার এই ভ্যাকসিন করা লাগে, ভ্যাকসিনগুলো করছেন কি? হ্যাঁ ভ্যাকসিন করছি। আপনি কি কি রোগের ভ্যাকসিন করছেন? আপনার দরকা বাদলা আর খুরা। এই 3টা ভ্যাকসিন করছেন, এগুলা কি আপনি নিজে করেন নাকি ডাক্তারের মাধ্যমে করেন? ডাক্তারের মাধ্যমে করি। আপনার খামারটা কি ডাক্তাররা মাঝে মধ্যে ভিজিট করতে আসে? আসা আসা। আপনি যে কোনো সময় ডাকলে তারা চলে আসে? হ্যাঁ চলে আসা। আচ্ছা, ঠিক আছে নজরুল ভাই, আপনার সাথে কথা বললাম, আপনার খামারটা দেখলাম, খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যতে আরো সফলতা কামনা করি। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।